আগে ঈদ আসলেই নিজের কথা চিন্তা করতাম, কি কেনাকাটা করব, কি পড়লে ভালো লাগবে, কার চেয়ে সুন্দর জিনিস কিনবো, মানে আমার জিনিসটাই বেস্ট হবে, এরকম একটা পরিকল্পনা থাকতো। এখন আর সেই ফিলটা নেই। এখন আর নিজের কথা চিন্তা করি না, এখন চিন্তা করি বাচ্চাদের কি পড়লে ভালো লাগবে, বাচ্চাদের কোনটা পড়লে ভালো লাগবে, সেইটা মানে বাচ্চাদের মধ্যে ঈদের আনন্দটা খুঁজে পাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমরা বাচ্চাদের কিছু কেনাকাটার জন্য বেরিয়ে পড়লাম। তো এই যে আমরা মার্কেটে কিন্তু অলরেডি চলে আসছি। কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলাই আজকে আমরা করব। যতই কেনাকাটা করি না কেন, আসলে একদিনে কিন্তু ঈদের মার্কেট করা সম্ভব হয় না, বারবারই যেতে হয়। রোজার আগে থেকে কিন্তু কিছু কিছু কেনাকাটা হয়ে গেছে, তারপর রোজার মধ্যে এই যে বের হতে হচ্ছে। এই নিয়ে রোজার মধ্যে আমি 2 দিন বের হলাম। তো আজকেরটা ভাবলাম যে একটু ভিডিও করি। তারপর না আমার লজ্জা লাগে এখানে এসে আসলে ভিডিও করতে, আমার কেমন জানি একদম লজ্জা লজ্জা লাগে, মানুষ তাকিয়ে থাকে। আর বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ যদি ভিডিওতে ফোকাস দিতে যাই এদিক দিয়ে কিন্তু আমি প্রোডাক্ট দেখতে পাই না, মানে জিনিসগুলো ভালোভাবে দেখা হয় না, এর জন্য বেশি একটা মানে ভিডিও করতে পারিনি। এদিকে আমার হাজবেন্ড তো আর কাছে নাই, এসব কিছু আমারই দেখে শুনে কিনতে হচ্ছে। অলরেডি কিন্তু আমরা বাসায় চলে আসছি, আর এসেই এই যে রান্না করতে চলে এলাম। কি করব, যেহেতু রমজান মাস, ইফতারের আগেই কিন্তু রান্নাটা শেষ করতে হবে। অলরেডি কিন্তু 4টা বেজে গেছে, এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আর এদিকে ভিডিওটা বেশি লং করা যায় না, কারণ এই রমজান মাসে কেউ লং ভিডিও দেখতেও চায় না। এই 3 মিনিটের ভিডিওই দেখে না, আর লং ভিডিও কিভাবে দেখবে। আর এখন আমি লং ভিডিওর মধ্যে বেশি ফোকাসটা দিচ্ছি। লং ভিডিও হলো একটা পেজের জন্য, আসলে একটা পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে লং ভিডিও হলো একটা পেজের প্রাণ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আজকে আমি যে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব, এর জন্য আলুটা কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম। ওই আলুটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি চাল ডালটাও 2 মিনিটের মতো এখানে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। আসলে যা বলছিলাম, আসলে লং ভিডিও দিয়ে কিন্তু একজনকে মানে জাস্টিফাই করা যায়, রিল ভিডিও দিয়ে কিন্তু জাস্টিফাই করা যায় না। লং ভিডিও ছাড়া কিন্তু আপনি কখনোই এখানে ভালো পরিচিতি পাবেন না। এখানে ভালো পরিচিতি পাওয়ার জন্য একমাত্র উপায় কিন্তু হলো লং ভিডিও। আগে কিন্তু দেখতাম যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অনেক বড় বড় লং ভিডিও আপলোড করতো। হঠাৎ করে রিল ভিডিওর জনপ্রিয়তা বেশি পাওয়ায় সবাই কিন্তু রিল ভিডিওর দিকেই বেশি ফোকাস দিয়েছিল। এখন কিন্তু আবারও লং ভিডিওর দিকেই বেশি ফোকাস দিচ্ছে। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম, আবার ভাববেন না যে আমি উপদেশ দিয়েছি। আসলে আমি একজন ছোট ইউজার, আমি উপদেশ দিতেই পারি না। আমার যতটুকু মনে হয়েছে ঠিক অতটুকুই বললাম। যাই হোক, খিচুড়িটা কিন্তু আমি ওই চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় আবারও মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন আমি শুকনা যে মশলাগুলো আছে ওগুলাই দিয়ে দিলাম। আমার গরুর মাংস এভাবে মশলা কষিয়ে রান্না করতেই ভালো লাগে। আমি খুবই কম হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি, আমার এভাবে রান্না করতেই বেশি ভালো লাগে। আর আমার মতো এভাবে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন। আমার মশলার কষানোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখন আমি এখানে মাংস দিয়ে নিব। গরুর মাংস রান্না করার সময় আপনি মশলাটা যত বেশি ভালোভাবে কষাবেন, মাংসটা খেতে কিন্তু ততই বেশি স্বাদ হবে। আমার ছেলে মেয়েরা কিন্তু আমার হাতের মাংস রান্না ছাড়া অন্য কারো হাতের মাংস রান্না নাকি ওদের ভালো লাগে না, আমারটাই নাকি বেস্ট লাগে। আসলে মায়ের হাতের রান্নাই সবচেয়ে বেস্ট। আমাদেরও যেমন মায়ের হাতের রান্না এখনো ভুলতে পারি না, আমার মায়ের হাতের রান্নাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। আজকে কি কি কেনাকাটা করছি কিছু দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, কারণ সময় পাইনি, সময়ের অভাবে দেখাতে পারিনি। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।